রেলে যাত্রাকালে বিদ্যালয়ের ছাত্রীসহ প্রজেক্ট ইনচার্জের হেনস্থা ও মানসিক হয়রানির প্রতিবাদে সোচ্চার হল স্কুলের ছাত্রছাত্রীরা। সোমবার তেলিয়ামুড়া থানাধীন হদরাই এলাকাস্থিত হরি রাধা বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রীরা ক্লাস বয়কট করে স্কুলের সামনে ন্যায্য বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। উল্লেখ্য, তেলিয়ামুড়া থানাধীন হদরাই এলাকাস্থিত হরি রাধা বিদ্যা মন্দিরের হোস্টেলে থাকা দুজন ছাত্রীকে তাদের বাড়ি পৌঁছে দিতে রবিবার তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে রেলযোগে সেই ছাত্রীদের নিয়ে পেচারথলের উদ্দেশ্যে রওনা দেন বিদ্যালয়ের প্রজেক্ট কো ইনচার্জ পরিতোষ পাল। যাত্রাকালে তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে তারা রেলের যে কামরায় উঠেছিলেন সেখানে সেই সময় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের কয়েকজন মহিলা নেত্রীরা। ট্রেনে চড়ার কিছুক্ষণ পরই শিশু পাচারকারী সন্দেহে বিদ্যালয় প্রজেক্ট কো ইনচার্জ পরিতোষ পালের উপর চড়াও হয় কংগ্রেসের ওই মহিলা নেত্রীরা। তাদের দেখে ট্রেনের কামরায় উপস্থিত অন্যান্য যাত্রীরাও ওই শিক্ষকের উপর চড়াও হয়। এ পরিস্থিতিতে ওই মহিলা নেত্রীদের গোটা বিষয়টি বোঝানোর চেষ্টা করলেও শিক্ষক পরিতোষ পালের কোনো কথা শুনতে নারাজ তারা। একটা সময় ওই ছাত্রীদেরকেও মানসিকভাবে হয়রানি করতে শুরু করে কংগ্রেসের মহিলা নেত্রী সহ অন্যান্যরা। পরবর্তীতে ট্রেনে মুঙ্গিয়াকামী স্টেশনে পৌঁছলে দুই ছাত্র সহ পরিতোষ পালকে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হলে পরিতোষ পাল পুলিশের কাছে সব তথ্য তুলে ধরলে বিষয়টি সত্যতা যাচাই করেও শিক্ষক এবং ছাত্রীদের অন্য কামরায় বসিয়ে দেয় পুলিশ। কিন্তু তাতেও থামেনি ওই তথাকথিত প্রতিবাদী মহিলা নেত্রীরা। পরবর্তীতে পরিতোষ পাল ফোনযোগে সেই মহিলা নেত্রীদের সাথে ওই দুই ছাত্রীর পরিবারের লোকেদের কথা বলেন, কিন্তু ভুয়ো আত্মীয় পরিজন বলে বিষয়টিকে আমল দেয়নি তারা। মেয়ের দুটি পরিবারের সাথে কথা বলেও যাবতীয় কাগজপত্র দেখেও নির্যাতনের হাত থেকে রেহাই পায়নি ইনচার্জ পরিতোষ পাল সহ দুই ছাত্রী। পরবর্তীতে কুমারঘাট স্টেশনে নামতে প্রায় 200 শতাধিক মানুষজন পুনরায় তাদের আটক করে শেষে ওই দুই ছাত্রী পরিবারের লোকেদের খবর দেন পরিতোষ পাল। ছাত্রী দুটির পরিবার পরিজনরা আসার পর শিক্ষক পরিতোষ পাল সহ দুই ছাত্রীকে ছাড়া হয়। এই ঘটনায় তেলিয়ামুড়া রেল পুলিশের কাছে লিখিতভাবে মামলা দায়ের করেন বিদ্যালয় প্রজেক্ট ইনচার্জ পরিতোষ পাল। এই খবর স্কুলের মধ্যে ছড়িয়ে পড়তে দোষীদের প্রকৃত শাস্তির দাবি তুলে ছাত্রছাত্রীরা সকাল থেকে স্কুল বয়কট করে বিক্ষোভ প্রদর্শন করে। আমি যখন দুইজন স্টুডেন্টকে নিয়ে যাইতেছি, অলরেডি এই স্টুডেন্টগুলো যাওয়া একলা সম্ভব না, আমি ওদেরকে বাড়িতে পৌঁছানোর জন্য নিয়ে যাইতেছি। সেই সময়ে তেলিয়ামুড়া থেকে ট্রেন ছাড়ার পরে আর কিছুজন মহিলা এবং তৎসঙ্গে আরও কিছুজন পুরুষ আমার উপরে অত্যাচার শুরু করার মধ্যে আই কার্ড দেখতে চাই। আমি আই কার্ড দেখানোর পরেও তারা সেটা বিশ্বাস করেনি। তৎসঙ্গে আমার মোবাইল ছিনিয়ে নেয় এবং টাকার ব্যাগও ছিনিয়ে নেয় তারা। এরপরে এরকম করতে করতে মঙ্গিয়াকামী আসার পরে পুলিশ যখন আসে, পুলিশ আসার পর আমাদের ভেরিফাই করার পরে পুলিশ আমাদের ছেড়ে দেয়। ফির পুনরায় কুমারঘাট পৌঁছার সময় আর সেই আবার 200-250 জন আমার উপরে এবং মহিলা এই যে দুইটা স্টুডেন্ট ছিল স্টুডেন্টের উপরে আক্রমণ শুরু করার দুইটা স্টুডেন্টকে সরিয়ে নিয়ে আমাকে এখান থেকে আলাদাভাবে রাখার পর এরপরে তারা পুলিশ যে এত কঠিন পরিস্থিতি ছিল তাকে মারার জন্য আমার বারবার চেষ্টা করে। এরপরে এখান থেকে জাস্টিস করার পরে কোনো তাদের কাছে এটা ক্লিয়ারিফাই হয় না বলে ফির পুনরায় আমাকে কুমারঘাট স্টেশনে নামতে হয়। কুমারঘাট স্টেশনে নামার পরে আর সেখান থেকে আর এই কুমারঘাট থানাতে নিয়ে আমাকে আর তাদের হ্যান্ডওভার করা হয়। হ্যান্ডওভার করার পরে জাস্টিফাইড করার পরে এখানে গার্জিয়ান আসে। গার্জিয়ান আসার পরে যেটা দেখছে এটা অ্যাকচুয়ালি উচিত হয়নি সেই ব্যবহারটা আমার সাথে করা। তো এখানের মধ্যে যারা বলছিল আমার উপরে অত্যাচার করেছিল, আমি এখানে বলবো যিনি সবচেয়ে বিশেষ ছিলেন এখানে সর্বাণী ঘোষ চক্রবর্তী, উনি কংগ্রেসের মহিলার বড় একটি পদে দায়িত্ব আছেন। তৎসঙ্গে যিনি মারার জন্য বারবার আক্রমণ করেছিল আমার উপর রূপা দাস রায়, উনি হলেন সদর জেলার আর আগরতলা সদর জেলার সভাপতি হিসাবে উনার উপর দায়িত্ব আছে সর্বাণী দাস রায়। উনি কিন্তু বহুত হ্যারাসমেন্ট করেছেন। তোর সঙ্গে যারা 250 জন ছিল এত হ্যারাসমেন্ট করেছে এটা বলার মতো না। আমি সেটাই একটা চাইতেছি। আমি আসার পরে যেটা শুনলাম অলরেডি স্টুডেন্টরা এরকম চলছে এখানের মধ্যে, আমি স্টুডেন্টও একটা জানান দিয়েছে এবং স্টুডেন্টের তরফ যে চলছে এটা আমি সেটা সহ্য করার মতো না এবং আমার উপরে যেটা চলছে সেটাও আমি কোনো প্রকারে মান্যতা নিতে চাই। সোশ্যাল মিডিয়াকে জানান দিতে চাই যে এরকম উল্টাপাল্টা নিউজকে এটা জাস্টিফাই না করে ওরাও ওনাদের স্প্রেড দিয়েছে। আমার যা A to Z ঘটেছে সেটা সঠিক, আমি সুষ্ঠু বিচার চাই। এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে সঠিক বিচারের দাবি জানান সংশ্লিষ্ট ছাত্রীদের অভিভাবকরা। আমার মেয়ে এই হোস্টেলে পড়াশোনা করতেছে, তো আমার মানে কল করা যে মানে র্যালি স্টেশন থেকে অ্যাকচুয়ালি র্যালির থেকে বলেছে একটা মহিলা কইছে যে আমি এটা কি মানে তোমার মেয়ে কি বাড়িতে আইতেছে? আমি বলছি হ্যাঁ। তোমার মেয়ের নাম কি মনীষা? আমি বলছি হ্যাঁ। তার লোক আমার একটা মেয়ে আছে মিতালি চাকমা, আমি এটাও হ্যাঁ বলছিলাম আর কি। এতটুকু আমার সাথে কথা হয়েছিল, আর এরপর আর কিছু বলেনি, কলটা খেতে দিয়েছে।
পরবর্তীতে আমি আর মানে যে সময় আমার স্যারে কল করেছিল, আমি গিয়েছিলাম ফেজাতল স্টেশনে মানে আমার মেয়েতে ওয়েট করার জন্য। তো স্যারে কল করার আমার বলেছিল কি দিদি আপনি একটু কুমারঘাট থানাতে আসেন। তো আমি গিয়ে দেখি স্যারের মানে অবস্থা একদম খারাপ হয়ে গেছে, মানে যেটা স্যারের লোকে হয়েছে এটা অরিত্র খারাপ হয়েছে। এটা আর মানে আমি আর কিছু চাই না, মানে স্যারের এটা সব বিচার চাই স্যারের জন্য, এতটুকু আমি চাই। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।